নবমীর দিন সকালবেলা 8:30টার সময় আমরা টোটো ভাড়া করে সবাই বেরিয়ে পড়েছিলাম হীরের ঠাকুর দেখতে, যেটা হয়েছিল হেলাপুকুর সার্বজনীনে। আনন্দবাজারের এক প্রতিবেদনে মৃৎশিল্পী জানাচ্ছেন যে 6 দিনে নাকি ঠাকুরটা কমপ্লিট করেছে। সেটা জানার পর তো আমার ঠাকুর দেখার আরও ইন্টারেস্ট বেড়ে গেল। আর সত্যি অসম্ভব সুন্দর করেছিল ঠাকুরটা। তার সাথে প্যান্ডেলটাও তো জমকালো করেছে। পদ্মফুলের শুকনো কুড়ি, জবের শীষ, সাবান মাখার জালি, এ সমস্ত কিছু দিয়ে প্যান্ডেলের ডেকোরেশনটা করা হয়েছিল। আরও অনেক কিছু জিনিসপত্র দেওয়া ছিল, যেটা সামনে থেকে গিয়ে দেখলে আরও ভালোভাবে বোঝা যেত। আর সকালবেলাতেই ধরো ওই 9টার সময় করে এত ভিড় হয়েছিল। আর ভিড় হবে নাই বা কেন? এরকম একটা প্যান্ডেলে তো ভিড় করাটাই স্বাভাবিক। এত নিখুঁত কাজ, এত সুন্দর শিল্প ভাবনা, এত দূর থেকে ঠাকুর দেখতে গিয়ে সত্যিই সার্থক হয়েছে। এই থিমভিত্তিক পুজোর দুনিয়াতে এখন তো মায়ের রূপই সবাই ভুলতে বসেছে। কোথাও মায়ের প্রপার রূপ দেখানো হয় না, কিন্তু চন্দননগরে গিয়ে এই বিষয়ে কিন্তু একটুও নিরাশ হবে না। প্রত্যেকটা প্যান্ডেলে মায়ের একদম সাবেকি মূর্তি, যেটা দেখলে একদম মানে তোমার হাত জড়ো করে প্রণাম করতে ইচ্ছা করবে। কোথাও গিয়ে তোমার মনে হবে না যে এ তো ঠাকুর নয়, এটা তো পুতুল। এইরকম কিন্তু কোথাও মনে হবে না। তো এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেক শিল্পী তাদের শিল্পকর্ম যেমন দেখিয়েছে, সেরকম একটা সাবেকিয়ানাকেও বজায় রেখেছে। সাবেকিয়ানা আর থিমের মেলবন্ধনে অপূর্ব সুন্দর হয়েছে প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা প্রতিমা।